আমি প্রতিদিন ইউটিউবের কমেন্টস পড়ি, আমি ফেসবুকের কমেন্টস পড়ি না। ফেসবুকের কমেন্টস হচ্ছে বা থানার সামনে দিয়ে গেলাম, একটা থানায় মামলা করে দিয়ে গেলাম, এই টাইপের। আমি আমার এইটার অ্যান্সার দিলে পাশান মনে হবে আপনাদের। আমার অনুভূতি আসলে কাজ করে না, মনে হচ্ছে প্রতিদিনই করি, আবার আরেকটা শুরু করবো, আবার শেষ, একই কথা বলবো, কেমন লাগে জানি। সিরিয়াসলি ধরো আমার তো আরেকটা শুরু করবো, আরেকটা কাজ শুরু করবো না, তো আবার একই অনুভূতি হবে, অনুভূতি তো আর চেঞ্জ হয় না। এটার চেয়ে বেটার করার চেষ্টা করব। আমি জানি না দর্শক কতটুকু অ্যাকসেপ্ট করে। সবাই আপনাকে বলে ফ্যামিলি ড্রামা মাস্টার। এই যে একটু আগে বললাম না আমি পাশান, আমার আসলে অনুভূতি কাজ করে না। আসলে এটা কেউ বললে আমি খুব হ্যাপিও হই না, বা আমার খুব আনন্দও লাগে না। আমার কাছে আমি কাজটা করে যেতে চাই। আমার কাজটা হচ্ছে আমি কাজ করে যাব, কে কী বললো, ভালো বললো, আমার মানে এখন যদি অনেক প্রশংসা করে আমি খুব খুশি হই না। আমার কাছে মনে হচ্ছে আমার ইন্ডাস্ট্রি লোক যদি প্রশংসা করে আমি না ভয় পাই, সিরিয়াসলি ভয় পাই। আমার কাছে মনে হচ্ছে ইচ্ছা করে বলতেছে ওরা, ইচ্ছা করে বলতে। আর্টিস্টটা করলে অন্যরকম লাগে, ডিরেক্টরও বললো, আমার সিরিয়াসলি ভয় লাগে, মনে হচ্ছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বলতেছে। আমি হচ্ছে আসলে আই লাভ অডিয়েন্স রিয়াকশন। আমার সবচেয়ে বড় জিনিস যেটা, আমি প্রতিদিন ইউটিউবের কমেন্টস পড়ি, আমি ফেসবুকের কমেন্টস পড়ি না। ফেসবুকের কমেন্টস হচ্ছে বা থানার সামনে দিয়ে গেলাম, একটা থানায় মামলা করে দিয়ে গেলাম, এই টাইপের। কারণ বাংলাদেশের ইতিহাসে একটা মেয়ে মানুষ, এই যে এখানে দুইজন অভিনেত্রী আছে, ওরা একটা ছবি পোস্ট করবে সুন্দর, এর নিচে বাজে কমেন্টস পড়ার মতো অভাব নাই দেশে। বাংলাদেশে আমরা জাতি হিসেবে কত বড় জঘন্য হইলে যে আমার মা আছে, আমার বোন আছে, তারপরে একটা মেয়ের পিছনে সুন্দর ছবিতে একটা বাজে কমেন্টস করে। এই জন্য ফেসবুকের কমেন্টসকে আমি কাউন্ট করি না। বাট ইউটিউবে নাটক দেখে, যেমন আমি ধরেন অ্যাজ এ দর্শক হিসেবে অনেক সিনেমা দেখি না, আমি তো কখনো কমেন্টস করি না। তো একটা মানুষ কখন কমেন্টস করে, কমেন্টসটা খারাপ কমেন্টস করে না। আমার লাস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যতগুলো প্রোডাকশন বানাইছি, ইউটিউব ঘাটলে দেখবেন একটা নেগেটিভ কমেন্টস না, একটা নাই, একটা খারাপ কমেন্টসও নাই। মানে এমন কমেন্টস লাগে যে কমেন্টসের দাম কোটি টাকার চেয়েও বেশি, ওইটা আমি এনজয় করি। ওইখানে খারাপ যদিও থাকে ওইটার আমি সংশোধন করি, ওইটারে আমি ফলো করি যে আসলে মানুষ নাটকটা আসলে কাউন্ট করছে, নাটকটা পছন্দ করছে। নাহলে নাটক দেখছে 3 মিনিট দেখার পরে কমেন্টস করতেছে এই সিনটা ভালো, যে সিন সহ নাম্বার টাইম সহ দেয়। তো মানুষ কতটুকু কানেক্টেড হয় একটা মানুষ নাটকের সাথে, ওইটার সাথে মিলে হচ্ছে আসলে মানুষের টেস্টটা চিন্তা করি। আমার কাজ নির্মাতা হিসাবে আমি আমার গল্প বানাবো, সেই গল্পটা যদি মানুষ পছন্দ করে তখনই আমি সার্থক। আর দর্শক যেটা পছন্দ করে সেটা আমি বানাইতে চাই না। দর্শক অনেক কিছুই পছন্দ করবে, আমি আমার পছন্দটা মানুষকে পছন্দ করানোটা হচ্ছে আমার কাজ। আর আছে প্রশ্ন? আচ্ছা, আমার একটা প্রশ্ন না আপনাদের উদ্দেশ্যে। এই যে 7 মাস আগে আসতেন এবং এই যে একটা বিশাল জার্নি আমাদের গেল, আপনারা পুরোটাই দেখছেন, আমাদের এই গল্প বসে দেখছেন, এবং এটা নিয়ে যে সবার এত আগ্রহ, এত উৎসাহ এবং এত ভালোবাসা এই গল্পটা ঘিরে, এবং এই গল্পের চরিত্রগুলোকে নিয়ে, আমাদের ডিরেক্টরকে নিয়ে, সব মিলে আর কি। এবং আজকে আসলেন 7 মাস পর, এটা শেষ হচ্ছে। তো আপনাদের অনুভূতি কি, আপনাদের অভিজ্ঞতা কি, এবং আপনাদের এই গল্প নিয়ে আসলে যেই কেমন এক্সপেকটেশন ছিল এবং এখন কেমন লাগছে? আর কিন্তু আমার কি মনে হয় জানো, ওনারা সবাই আমাদের কাজটি দেখে এবং ওনাদের পরিবারও কাজটি দেখে, হোপফুলি আমার বিশ্বাস যে দেখে। না, সেটাই আপনাদের সবার কাছ থেকে এটা আমাদের গল্প নিয়ে একটা ছোট্টভাবে আপনারা একটু বলেন কেমন লাগবে, এই জার্নি কেমন ছিল?